প্রথম প্রশ্নটাই হচ্ছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। সো যদি দুইটা মুদ্রার ক্ষেত্রে বলে তাহলে আমরা প্রবাবিলিটি ট্রি আঁকার সময় যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো প্রথম মুদ্রা, লেখার পরে প্রথম মুদ্রা, মুদ্রা মানে কয়েন, কয়েনে কয়টা রেজাল্ট হইতে পারে? দুইটা, হেড টেল। তখন তুই কি করবি? এখান থেকে দুইটা রাস্তা বাইর করবি, রেজাল্ট অলওয়েজ রাস্তায় হবে। তাহলে এটা হবে হেড, এটা হবে টেল। তোর কাছে মুদ্রা কয়টা বলতো? দুইটা। এখন তুই তো মাত্র একটা মুদ্রা ইউজ করছিস, তাই না? তখন কি করবি জানোস? এখানে তুই সেকেন্ড মুদ্রাটা ইউজ করবি। তাহলে দেখ দ্বিতীয় মুদ্রা। আবার বলতো বাবা এই মুদ্রারও কয়টা রেজাল্ট হইতে পারে? দুইটা, হেড টেল। তাহলে এখান থেকে আরো দুইটা লাইন বাইরে হবে। সেম ভাবে তুমি এখান থেকে অ্যাড করবা হচ্ছে দ্বিতীয় মুদ্রা। আবার এই লোকেরও কয়টা রেজাল্ট হইতে পারে বল? দুইটা। কি কি বল? হেড টেল। আমার কাছে যেহেতু দুইটা মুদ্রা, তার মানে আমি দুইটা মুদ্রাকে অলরেডি ইউজ করে ফেলছি আর রেজাল্ট গুলো লিখে ফেলছি, হেড টেল হেড টেল। প্রত্যেকটা মুদ্রার রেজাল্ট কিন্তু হেড টেল হেড টেল হেড টেল হেড টেল এগুলোই হইতে পারে। এবার তোর কাজ হচ্ছে লাস্টে এসে রেজাল্টটা লেখা। দেখ বাবা আমি এখানে একটা গোল্লা দিলাম, এখানে একটা গোল্লা দিলাম, এখানে একটা গোল্লা দিলাম, এখানে একটা গোল্লা দিলাম। তোর কাজ হচ্ছে কি জানো? দেখ প্রথম থেকে ভাব, দেখ এই লাইনটা ভাব, হেড হেড। তাহলে দেখ এই লাইনটা হবে হেড হেড, বুঝিস? আবার তুই এখান থেকে শুরু কর, হেড টেল। কারা কারা দেখতেছস? হেড টেল। রাস্তায় আসার টাইমে কারা কারা দেখতেছস? হেড টেল। আবার এখানে আয়, দেখ এখান থেকে শুরু না, দেখ টেল হেড। তার মানে এই রাস্তায় কারা কারা দেখতেছস বল? টেল হেড। এরপর আবার এখান থেকে কারা দেখতেছস বল? টেল টেল। তাহলে কি লিখবি বল? টেল টেল। খেয়াল করছস? এই যে এই পর্যন্ত এটার নামই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি মানে সম্ভাবনা, ট্রি মানে হচ্ছে গাছ। তার মানে সম্ভাবনার গাছ।